Hello everyone, welcome back to my YouTube channel HD Ziaul Informative Voice. আপনাকে হয়তোবা কেউ পরামর্শ দিতে পারে দ্রুত আপনার চ্যানেলটিকে যে কোনো প্রক্রিয়ায় মনিটাইজেশন করে ফেলুন যাতে আপনি সহজে চ্যানেলটিকে শর্ট টাইমের মধ্যে পরিচালনা করতে পারেন এবং রেভিনিউ জেনারেটের ক্ষেত্রে একটি গেটওয়ে পেয়ে যাবেন। কিন্তু ইউটিউবের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটি এত সহজে পূরণ করা সম্ভব না। নতুন ইউটিউবার হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মকে এভাবে চিন্তা করার কোনো স্কোপ নেই। আপনি যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পারচেজ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করেও ফেলেন, পরবর্তী সময় ইউটিউব রিভিউ টিম যখন আপনার চ্যানেলের যাবতীয় অ্যাক্টিভিটিস রিভিউ করবেন তখন অবশ্যই টার্মিনেট করে ফেলবেন ইললিগ্যাল ওয়েতে মনিটাইজেশন পাওয়ার এই বিষয়টি। ইউটিউব রিভিউ টিম যখন ডিটারমিনেট করে ফেলবেন যে আপনার চ্যানেলটি কোনো ইললিগ্যাল প্রক্রিয়ার মাধ্যমে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ করেছেন, তখন অটোমেটিক্যালি ইউটিউব আপনার চ্যানেলটিকে সাসপেন্ড অথবা ডিলিট করে দিতে পারেন। আপনি শর্টকাট প্রক্রিয়া চ্যানেলটিকে পরিচালনা করার ক্ষেত্রে যে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। আর এই ভুল সিদ্ধান্তই আপনার চ্যানেলটিকে দিনের পর দিন আপনি শেষ করে দিচ্ছেন। এইরকম সিচুয়েশন হওয়া মানে আপনার সকল প্রচেষ্টা বৃথায় চলে যাওয়া। পারচেজকৃত সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম প্রথম দিকে সংখ্যার মানটা দেখা গেলেও পরবর্তীতে এই সকল সংখ্যা শূন্যতে রূপান্তরিত হতে পারে বা রিজেক্টেড হয়ে যেতে পারে। একসময় এই সকল ফেক সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ইউটিউব ঠিকই ডিটেক্ট করে নেবে। যখন এগুলো ডিটেক্ট হয়ে যাবে তখন আপনার চ্যানেলের মনিটাইজেশন পেন্ডিংয়ে চলে যাবে অথবা রিজেক্টেড হয়ে যাবে। আমি যদি ধরে নিই ইউটিউব আপনার চ্যানেলটিকে মনিটাইজ করেই দিল, এতে আপনি স্বাভাবিকভাবে কিছুটা সময় বেঁচে গেলেন, একটু দ্রুত আপনার চ্যানেলের মনিটাইজেশন পেয়ে গেলেন, কিন্তু এর ফলে আলটিমেটলি যে বিজনেসটি আপনি হারাবেন সেটি হচ্ছে আপনার চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু। প্রিয় দর্শক বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন, একটি চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ব্র্যান্ড ভ্যালু। আর আপনার চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু মূলত তখনই তৈরি হবে যখন আপনি আপনার চ্যানেলে নিয়মিত কাজ করবেন অথবা আপনার চ্যানেলের নিয়মিত ভিডিও কন্টেন্টগুলো আপনার দর্শকের সামনে ফোকাস করবেন। একজন নতুন ইউটিউবারের পক্ষে ব্র্যান্ড ভ্যালু বিষয়টি বোঝা এতটা সহজ নয়। যারা বড় ইউটিউবার রয়েছেন বা যারা দীর্ঘদিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে চলেছেন তারাই জানেন একটি চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে না পারেন তাহলে কখনোই আপনি কোনো স্পন্সরশিপ ঠিকঠাকভাবে পাবেন না। স্বাভাবিকভাবে একটি ইউটিউব চ্যানেল দিয়ে যত উপায় ইনকাম করার সুযোগ ছিল সমস্ত রাস্তা একের পর এক বন্ধ হয়ে যাবে এবং অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে পরিমাণ উপার্জন করা আপনার উচিত ছিল সেটাও হয়তোবা আর সম্ভব হবে না। প্রতিদিন বা বছরের পর বছর কাজ করে হয়তোবা কয়েক সেন্ট উপার্জন করতে পারবেন, যা হয়তো ব্যাংকে উইথড্রল করার জন্য মিনিমাম যে $100 প্রয়োজন সেটাও হয়তো বা আর সম্ভব হয়ে উঠবে না। তারপরও আপনার চ্যানেলটি মনিটাইজ থাকা সত্ত্বেও বছরের পর বছর আপনি শত পরিশ্রম করেও $1 উপার্জন করতে পারবে না। সেই জন্য বন্ধুরা, দ্রুত মনিটাইজেশনের জন্য সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কিনে শেষ পর্যন্ত আপনি আপনার চ্যানেলটির ব্র্যান্ড ভ্যালু নষ্ট করার সাথে সাথে নিজেকে এই প্ল্যাটফর্ম থেকে সংকুচিত করে ফেলবেন। তবে ফেক সাবস্ক্রাইবার এবং ফেক ওয়াচ টাইম থেকে চ্যানেল দূরে রাখলে যে চ্যানেল সেভ থাকবে তা নয়, সেই সঙ্গে ফেক স্পন্সর থেকেও চ্যানেলকে রক্ষা করা প্রয়োজন। স্পন্সরশিপের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন হ্যাকার আপনার বিজনেস মেলে স্পন্সরশিপের মেল সেট করতে পারেন এবং সেই মেলগুলো প্রচুর অ্যামাউন্টের প্রলোভন থাকতে পারে এবং সেই সাথে একটি বিশেষ লিঙ্ক থাকবে। এই লিঙ্কগুলোকে আপনার সামনে হাইলাইটস করা হবে এবং বারবার হ্যাকাররা আপনাকে এই লিঙ্কগুলোতে প্রেস করতে বলবেন। যদি আপনি এই লিঙ্কে প্রেস করেন এবং যে ডিভাইসে আপনার চ্যানেলটি লগ ইন করা হচ্ছে সেই ডিভাইসের সকল তথ্য পেয়ে যাবে হ্যাকাররা এবং আপনার চ্যানেলটি আলটিমেটলি হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই স্পন্সরশিপের নামে যতই প্রলোভন থাকুক না কেন, আপনার বিজনেস মেলে এরকম লিঙ্ক আসলে আপনি কখনোই প্রেস করবেন না। আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিন এবং এই স্পন্সর নিয়ে আগে কোনো ইউটিউবার কাজ করেছেন কিনা তা দেখে নিন বা কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন কিনা তা যাচাই করে নিন। সমস্ত দিক চিন্তা ভাবনা করে এবং সকল সতর্কতা অবলম্বন সাপেক্ষে স্পন্সরদের পাঠানো মেলের লিঙ্কে প্রেস করবেন, নয়তো মুহূর্তেই হ্যাক হয়ে যেতে পারে আপনার চ্যানেলটি। স্পন্সরশিপ নেওয়ার জন্য আপনার চ্যানেলের বিগত সর্বশেষ 10টি ভিডিও কন্টেন্টের ভিউ সংখ্যা কত এবং এই ভিউগুলোর অ্যাভারেজ ভিউ কত তার উপর ডিপেন্ড করে মূলত স্পন্সরের অ্যামাউন্ট ডিসাইড করা হয়। সুতরাং আপনাকে যদি
প্রচুর অ্যামাউন্টের প্রলোভন দিয়ে কেউ মেল করে থাকে, তাহলে সম্ভাবনা থাকে সেটি হ্যাকারদের কোনো মেল হতে পারে। আপনার চ্যানেলের সিকিউরিটির জন্য দ্বিতীয় যে পয়েন্টটি উল্লেখ করব সেটি হলো চ্যানেল শুরুর প্রথম দিকে অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কভার করার জন্য অথবা অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম ফেস করার কারণে আমরা বিভিন্ন ধরনের এজেন্সির সহায়তা নিয়ে থাকি। এমন কিছু এজেন্সি রয়েছে যারা আপনাকে আপনার চ্যানেলের মনিটাইজেশন প্রবলেম অথবা ইউটিউবের সেটিং প্রবলেমকে সঠিকভাবে পরিচালনা করে দেওয়ার নামে আপনার কাছ থেকে আপনার ইমেল অথবা গোপন পাসওয়ার্ড চাইতে পারেন। এমন অনেক ফেক এজেন্সি রয়েছে যারা আপনাকে এরকম প্রতিশ্রুতি দিয়ে আপনার মেল বা পাসওয়ার্ড নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারেন, সেই সঙ্গে একটা বড় অ্যামাউন্ট দাবি করতে পারেন। তাই আপনার চ্যানেলের প্রবলেমগুলোকে সর্ট আউট করার জন্য যদি কোনো এজেন্সিকে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হয়, তাহলে আপনি অবশ্যই ওই এজেন্সির ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জেনে নিন এবং ট্র্যাক আউট করেই মূলত দিবেন, নয়তো আপনি বিপদে পড়তে পারেন। এজন্য অচেনা কোনো ব্যক্তি বা এজেন্সিকে আপনার চ্যানেলের আইডি বা পাসওয়ার্ড কখনোই প্রোভাইড করবেন না। আপনার চ্যানেলকে সুরক্ষার জন্য নেক্সট যে পয়েন্টটি উল্লেখ করব সেটি হলো আপনি যে ডিভাইসের চ্যানেলটি পরিচালনা করছেন সেই ডিভাইস দ্বারা কোনো ব্যাড ইললিগ্যাল ওয়েবসাইট বা ব্যাড গেটওয়ে প্রবেশ করবেন না। এ সকল ব্যাড বা খারাপ আনঅথরাইজড ওয়েবসাইট দ্বারাও আপনার তথ্য হ্যাক হয়ে যেতে পারে। ফাইনালি ইউটিউব চ্যানেলকে সেফ রাখার জন্য যে ডিভাইস আপনি ব্যবহার করবেন সেই ডিভাইসের মধ্যে ইললিগ্যাল পাইরেটেড অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না, কারণ এই সকল পাইরেটেড সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনে প্রচুর কোডিং সেট করে থাকে হ্যাকাররা, যা আপনার চ্যানেলকে মুহূর্তেই হ্যাক করে নিতে পারে এবং আপনার ডিভাইসের সকল তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। সুতরাং এই কয়েকটি সতর্কতা অবলম্বন করে আপনি আপনার চ্যানেলটিকে সুরক্ষা করতে পারেন এবং আপনার দীর্ঘদিনের পরিশ্রম যেন বৃথায় নষ্ট না হয়ে যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ধন্যবাদ।